আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সবথেকে সহজ পদ্ধতিতে বাদাম চাকতি বা বাদাম পাটালি। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি খোলা শুদ্ধ চীনা বাদাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে বাদামগুলো আমি ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। বাদামটা ভেজে নিতে বেশ কিছুটা সময় লাগবে। বাদামগুলো ফুটতে শুরু করেছে। এরকম কালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেব। বাদামটা ঠান্ডা হতে হতে আমি যেই থালায় বাদাম চাকটা বানাবো সেই থালায় একটু তেল বুলিয়ে নিচ্ছি। থালাটায় ভালো করে সাদা তেল বুলিয়ে নিয়েছি। বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে করে এইভাবে ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে দেব। এক হাত দিয়ে বা এইভাবে 2 হাত দিয়ে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে আবারও কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি বাদাম নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4-5 চামচ মতো জল। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা ক্যারামেল হতে দেব। চিনিতে হালকা লালচে কালার এসেছে। এখন আমি 1 বাটি জলের মধ্যে কিছুটা চিনির ক্যারামেল দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি জাল দিলে বেশি শক্ত হয়ে যেতে পারে বা তেতো হয়ে যেতে পারে। গ্যাস থেকে নামিয়ে আমি এইভাবে বাদামের উপর ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এখন আমি বাদাম চাকতিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরি দিয়ে এভাবে পাশ থেকে একটু আলগা করে দিচ্ছি। পাশ থেকে আলগা করে একটু ঠোকা দিলে এইভাবে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর বাদাম চাকতিটা গোল হয়ে ছেড়ে এসেছে। এই বাদাম চাকতি খুব সহজেই হাতে করে ভেঙে নেওয়া যাবে। এইভাবে খুব সহজে একদম দোকানের মতো বাদাম চাকতি বানিয়ে ফেলতে পারবেন।